দর্শক আপনারা দেখছেন D9 বাংলা আর আমি আনসার আলী। এই মুহূর্তে আছি দেগঙ্গা কেন্দ্রের একেবারে কেন্দ্রস্থল চাকলা গ্রাম পঞ্চায়েতে, যে গ্রামের বাসিন্দা আদুরিয়া বিধানসভার অবজারভার কুতুবউদ্দিন হক ফতেহি তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এমনটাই যে জোট কেন হচ্ছে না, এবং সেই সঙ্গে দেগঙ্গা বিধানসভা থেকে সর্বোচ্চ মার্জিনে এবং আইএসএফ এবারে জয়লাভ করবে এমনটাই আশা। তিনি কত ভোটে জিতবেন এমনটাও সংখ্যা প্রকাশ করেছেন। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। এক মাস হতে চলল জোট নিয়ে ধোঁয়াশা। গতকাল বড় ভাইজান আব্বাস সিদ্দিকী এই জোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, রীতিমতো উদ্বিগ্ন। কি বলবেন এই বিষয়ে? জোটের বিষয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং একটা বৈঠক চলছে। বড় ভাইজানও যেটা বলেছেন ঠিক, মানুষ সাধারণ খেটে খাওয়া নাগরিক, মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে চিন্তাধারা, আর কবে আমরা প্রচারের আলোয় আসব, আর কবে আমরা রাস্তায় নামাবো, সেই দিকটা তাকিয়ে বড় ভাইজান যেটা বলেছেন ঠিকই বলেছেন, ভুল কিছু বলেননি। তবে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, শান্ত হন। খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভালো খবর আপনারা পাবেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি এই বার্তা দেবেন। জোট নিয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা মূল কারণ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ, যে উত্তর চব্বিশ পরগনায় ছটি কেন্দ্রে গত বিধানসভায় আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার থেকে দুটি সিট সম্ভবত বসিরহাট উত্তর এবং সেই সঙ্গে আমডাঙ্গা, এই দুটো সিট দাবি করেছে সিপিএম কর্তৃপক্ষ, এমনটাই সন্দেহ। এ ব্যাপারে কি বলবেন? আপনাদের এই ধরনের সন্দেহ করাটা স্বাভাবিক, আর আপনারা সন্দেহ চোখেই তাকান দেখেন। তবে সন্দেহ টন্দর কোনো ব্যাপার নেই। কোথায় কোন সিট কি হচ্ছে না হচ্ছে এটা রাজ্য কমিটি জানে, সিপিআইএম পার্টির কেন্দ্রীয় রাজ্য কমিটি জানে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির যে টিম আমরা ঠিক করেছি সেই টিম সিপিএম পার্টির সঙ্গে বসছে, আলিমুদ্দিন স্ট্রিটে যাচ্ছে, সেটা তারা জানে। অতএব এইসব আমডাঙ্গা বলুন, এখানে বলুন, সেখানে বলুন, এরকম বিভিন্ন জায়গার নাম মানুষের কাছে ভাসিয়ে দিয়ে একটা সস্তার রাজনীতি, সস্তার প্রচার, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চায় না, এটা করতে চায় না। দল যে সিদ্ধান্ত নেবে সেই দলের সিদ্ধান্তই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, সমর্থক এবং প্রত্যেকটা নেতা, লিডার আমরা মেনে চলতে বদ্ধপরিকর। আমরা মানব এবং সেই মোতাবেক চলব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সমস্ত জায়গাগুলোতে প্রার্থী দেবেন, সে জোটের হলেও জোটের আর সিঙ্গেলের হলেও সিঙ্গেল, জোট প্রক্রিয়া এই ভারতবর্ষের এবং গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক রাজনীতিতে এটা তো আছে। জোট হয়, আবার জোট নাও হয়, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। জনগণকে বলবো, আপনারা ভেঙে পড়বেন না। পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলের চেয়ারম্যান খুব তাড়াতাড়ি একটা বার্তা দেবেন, এ নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। যে সিটগুলো ঘোষণা করবেন সেই সিটগুলোতেই আমরা লড়াই সংগ্রাম করব। জোটের ব্যাপারে যেখানে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে আস্থা রেখেছেন, সেখানে কিছু কিছু বিধানসভায় দেখা যাচ্ছে ইতিমধ্যে দেওয়াল লেখা চালু হয়েছে, যেখানে সিট সিপিএম পাবে কি আইএসএফ পাবে এখনও ঠিক হয়নি। এটা কি জোটের কি ভালো বার্তা হিসেবে তো দেখছেন না অনেকেই, কি ভাবছেন? যে সমস্ত সিটগুলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিগত দিনে ছিল সেই সমস্ত জায়গাগুলো তো থাকবেই। দেখুন, যেখানেই দেওয়াল লিখছে কিংবা দেওয়াল চুনকাম করছে, যা করছে, এরা কাজটা আগিয়ে রাখছে, এটা তো ভালো দিক, এটা কোনো সমস্যা নেই। তো কারোর নাম তো নথিভুক্ত করেনি, কারোর নাম তো লিখিনি। এটা আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা যে তৈরি আছে সেটার একটা প্রমাণ। অতএব এইভাবেই দলের নির্দেশ মেনেই যে বা যারা এই ধরনের কাজগুলো করবেন, আগিয়ে রাখছেন, এটা অত্যন্ত ভালো দিক এবং আমি বলবো এটা খারাপ কিছু নয়। গত বিধানসভায় দেগঙ্গা কেন্দ্র থেকে সবথেকে ভাইজানের পরবর্তী স্থানে দ্বিতীয় স্থানে সর্বোচ্চ ভোট পেয়েছিল আইএসএফ। এবারে শোনা যাচ্ছে এখানে এক হেভিওয়েট প্রার্থী হবে এবং খুবই জনপ্রিয়। কি বলবেন এ বিষয়ে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীর কথা বলছেন না অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর কথা বলছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল, প্রায় 67,000। আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল করিম আলী। এবার এখানে জয়ের ব্যাপারে আইএসএফ কিংবা বাম জোট অনেকটা নিশ্চিত হয়ে আছে। এখানে হাইলাইট প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা আছে, সম্ভবত পীরজাদাদের মধ্যে। কি বলবেন? এমনটা শোনা যাচ্ছে। শোনা যাবে অনেক কিছু,
কেন বাংলার মানুষ তো আমরা একটু গুজবে কান দেই বেশি। শোনা যাচ্ছে, শোনা যাবে অনেক কিছু, তবে ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি দেগঙ্গার সিটেও ঘোষণা হবে। এবং দেগঙ্গাতে যাকেই প্রার্থী দিক, যে ব্যক্তিকেই প্রার্থী দিক, দেগঙ্গার মানুষ আইএসএফের ভোট দেওয়ার জন্য তৈরি আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাজার হাজার কর্মী আছে। তারা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে এখানে প্রার্থী দেবেন, যাকে নাম ঘোষণা করবেন দলের পক্ষ থেকে, তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমার কাছে এমনি খবর আসছিল অন্যান্য রাজনৈতিক দলের তো প্রার্থী খুঁজে পাচ্ছে না। তারা অনেকে চিন্তা করছে, চেষ্টা করছে যে কাকে প্রার্থী দেবে, কাকে না দেবে। কেন এবছরে শাসক দল তারাও ভয় পাচ্ছে যে দেগঙ্গাতে কাকে আমরা প্রার্থী দেব। কেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে শক্তি অর্জন করেছে এই দেগঙ্গার মাটিতে, দেগঙ্গার বুকে, অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আগামী দিন বিধানসভাতে যাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর শুধু তাই নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, আরেকটা খবর আপনাদেরকে বলে রাখি, এই এসআইআর নিয়ে আগামী 5 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসআইআর নিয়ে ফের রাস্তায় নামছে কলিকাতার রাজপথে। সেখানেও আমরা হাজির থাকব, উপস্থিত হব। আপনারাও যাদের নাম বাদ গেছে, সারা বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, দলিত, আদিবাসী, মতুয়া, হিন্দু, মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের নামে স্ট্যাম্প পড়েছে বিচারালয়ের, তারা এবং যাদের নাম নথিভুক্তকরণ হয়নি এখনও, আপনারাও দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কলিকাতায় স্টেটসম্যান পত্রিকার হাউজের সামনে আপনারা হাজির হন। টিপু সুলতান মসজিদের অপোজিট সাইডে আপনারা হাজির হন। ওখান থেকে র্যালি করে, প্রতিবাদ মিছিল করে নির্বাচন কমিশনারে যাব। কেন নির্বাচন কমিশনারের অফিসের মানুষগুলোর মাইনেটাও হয় আপনার আমার ট্যাক্সের টাকায়। আর আপনার আমার ট্যাক্সের টাকায় সে তার বউ বাচ্চার খাওয়াবে, আপনার আমার ট্যাক্সের টাকায় সে আরামায়েশ করবে, আপনার আমার ট্যাক্সের টাকায় সে ফোর্স নিয়ে ঘুরবে, আর আপনার আমার ট্যাক্সের টাকার খেয়ে আর আমাদের নামটাই বাদ দেওয়ার পরিকল্পনা করবে, আমাদের নামটাই শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করবে, আমাদের ভোট দেওয়ার অধিকার থেকে বিরতি রাখবে। এটাকে কিছু মতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মেনে নেবেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে 12টার সময় এই কলিকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে 5 তারিখ 12টার সময় আমরা প্রত্যেকে হাজির হব এবং এখান থেকে র্যালি করে আপনার নির্বাচন কমিশনারের সিও দপ্তরে যাব। প্রত্যেকটা মানুষকে আসার জন্য আহ্বান করছি। আপনারাও দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক যারা আছেন আপনারাও আসুন। এখন আমাদের এসআইআর নিয়ে যেভাবে বাংলার মানুষকে একটা বাজে জায়গায় ঠেলে দিয়েছে কেন্দ্র সরকার এবং এই রাজ্য সরকার দুজন মিলিতভাবে, ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সিস্টেম, যে সাংবিধানিক সিস্টেম, সেই সিস্টেমকেই বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে বিজেপি এবং তৃণমূল দুটো মিলিতভাবে এক শ্রেণীর মানুষকে, হাজার হাজার মানুষকে কোর্টের আওতায় নিয়ে এসে হিয়ারিংয়ের নামে তাদের কাছে হিয়ারিং করিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে এখনও তাদের 28 তারিখে যে রেজাল্ট আউট হলো, সেই আউটে আমরা কি দেখলাম, যে আমার ভাই, আমার মা, আমার বোন, এই বাংলার নাগরিক যারা, এবং বিশেষ করে খেটে খাওয়া গরিব মুসলমান, দলিত, আদিবাসী, মথুয়া সম্প্রদায় থেকে শুরু করে অনেক হিন্দু ফ্যামিলির মা বোনদেরকে ডিলিট করে দেওয়া হলো আর বিচারাধীন বলে স্টাম্প মেরে দেওয়া হলো। এটাকে কিছু মতেই মেনে নেওয়া যায় না। অটোমেটিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি দাবি তুলেছেন, যতক্ষণ পর্যন্ত এনাদের নাম ভোটার লিস্টে না আসবে ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না, নির্বাচন ঘোষণা করা যাবে না। এই দাবি পীরজাদা নওশাদ সিদ্দিকী তুলেছেন। আশা করছি বাংলার যত জনগণের নাম বাদ আছে, যারা ভোটার মেন রোলে এখনো নাম ওঠেনি, যাদের নামের উপরে স্ট্যাম্প পড়ে আছে,
তাদের স্টাম্পগুলো খুব দ্রুত সরবে, এটা আমরা আশা করছি। পীরজাদা নওশাদ সিদ্দিকীর যে লড়াই, যে সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে সামনে রেখে আমি বাদুড়িয়া বিধানসভার অবজারভার আগামীকাল দুপুর 2টো থেকে এই বাদুড়িয়া বিধানসভাতে আপনার টোটাল 1900 মানুষের নামের উপরে 19,000 মানুষের নামের উপরে স্ট্যাম্প পড়েছে। এই 19,000 মানুষের নামের উপরে যে বিচারালয়ে বিচারাধীন এই সমস্ত স্ট্যাম্পগুলো ফেলা হয়েছে, আর 2,500 মানুষের নামের ডিলিট করে দেওয়া হয়েছে। অতএব এদেরকেও সঙ্গে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামীকাল অর্থাৎ বুধবার বাদুড়িয়ার রাজপথে নামবেন। প্রতিবাদ মিছিল হবে, প্রতিরোধ হবে। যতক্ষণ পর্যন্ত এদের নাম নথিভুক্তকরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত ভোট ডিক্লিয়ার দেওয়ার হবে না, সেই দাবিতে নির্বাচন হবে না, সেই দাবিতে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আগামীকাল বাদুড়িয়াতে ঠিক দুপুর 2টোর পর থেকেই আমাদের এই প্রতিবাদ র্যালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাদুড়িয়া পার্টি অফিস থেকেই শুরু হবে।